করলে এখন আর পরীক্ষা দিতে পারবে না। যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। স্যার এটা কি দুইবার মানে স্যার একবার তো প্রথমে এমনি পরীক্ষা দিয়েছিল যে ওর টার্গেট ঠিক ছিল কিনা, এবার যে দিল মানে আরেকবার দিতে পারবে নাকি এখন পারবে না? না, দুইবারের পরে যদি ক্লিয়ার না হয় তৃতীয়বার সাথে সাথে দিতে পারবে না, একটা টাইম লিমিট থাকবে। তাহলে স্যার যদি সাকিব না পারে, মানে বোলার সাকিব না থাকে, তাহলে কি স্যার ব্যাটসম্যান সাকিবকে কি আমরা কি চ্যাম্পিয়ন্স ট্রফির মানে চিন্তায় রাখবো? এমনি অনেক কমপ্লিকেশন আছে জানি, সেটাও একটা বিষয় থাকে। তারপরেও একটা প্রশ্ন থাকে যে সাকিব আল হাসান যদি বল না করতে পারে, তাহলে কি তার জন্য বোর্ড তারপরে অপেক্ষা করবে কিনা? এটা মূলত মানে সিলেক্টরদের ভাববার বিষয়, তারা তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবে। না, না, সেজন্যই বলছি যে আমি বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চাই না। কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে, সেটাই বোধহয় ভালো হবে। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট সেটা নিয়ে কাজ করছে। পুরো তথ্যটা একসাথে করেই আমি আশা করবো যে হয়তো খুব দ্রুতই একটা প্রেস রিলিজ সবাই পেয়ে যাবে। না, না, শুধু পরীক্ষার রেজাল্ট না, এর সাথে আর আনুষঙ্গিক আরো ওর ও কি করতে পারবে কি করতে পারবে না এসব বিষয় মিলিয়েই হয়তো একটা প্রেস রিলিজ আমরা দেবো এবং সেটা সেটা কমপ্লিট একটা পিকচার দেবে আর কি। ক্ষতিগ্রস্ত হবে কারণ মানে বড় দলগুলির সাথে যদি খেলতে না পারে তাহলে ছোট দলগুলো কিন্তু রিলেটিভলি ছোট দলগুলো কিন্তু করতে পারবে না। আমাদের কিন্তু সুযোগ ছিল আর একটু উপরে আমাদের অবস্থানটাকে রাখার, যেহেতু আমরা লঙ্গার ফরম্যাটকে খুব একটা গুরুত্ব দেইনি যখন গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল। সে কারণে হয়তো আমরা খুব বেশি এগোতে পারিনি সেই সেই ফরম্যাটে। সো এখন আমরা বোধহয় একটু কোণঠাসা অবস্থাতেই আছি বলতে হবে, কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে। নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক দেশ তো আর টেস্ট ক্রিকেট খেলে না, খুব হাতে গোনা কতগুলি দেশই খেলে। এর মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে মূল খেলাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমার মনে হয় যে যারা এখন টপ নেশন না টেস্টে তাদেরকেও সুযোগটা দেওয়া উচিত, এটা যেমন একদিকে সত্যি, এবং যারা সুযোগ পায় তাদের উচিত সেই সুযোগটাকে ঠিকভাবে কাজে লাগানো।